আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী, পর্ব 11, মিথ্যাকে সত্যরূপে সমর্থনকারীর মন্দ পরিণাম। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন দয়া করে পেজটিকে ফলো করুন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে মূর্খ নেতৃত্ব থেকে রক্ষার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাবি বলেন, তা কি হে আল্লাহর রাসূল? তিনি বলেন, তারা হবে কতিপয় নেতা যারা আমার পরে আসবে, যারা তাদের নিকট প্রবেশ করে তাদের মিথ্যাগুলোকে সত্য বলবে এবং তাদের জুলুমে সাহায্য করবে। তারা আমার দলভুক্ত নয়, আমিও তাদের দলে নেই। তারা কখনো হাউজে কাউসারে আমার নিকট যেতে পারবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আজ আমাদের চারদিকে চোখ বুলালেই এই রকম শুধুমাত্র হাজার হাজারে নয় লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী দেখা যায় যারা তাদের নেতাকে খুশি করার জন্য সকল অন্যায় কাজের সমর্থন করে। প্রয়োজনে সেই অন্যায় কাজের প্রত্যক্ষভাবে সহযোগিতাও করে থাকে। কেউ কেউ তার নেতাকে আল্লাহর ওলির সাথে তুলনা করে, অথচ সেই নেতা বড় বড় দুর্নীতির সাথে জড়িত। এমন আল্লাহর ওলি বা দরবেশ বাবারা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা মেরে বিদেশে অগণিত টাকা বা সম্পদ পাচার করছে, অথচ সেই সম্পদ সে কখনোই নিজে ভোগ করে যেতে পারবে না। এই সম্পদগুলো ভোগ করবে তার পরবর্তী বংশধররা, কিন্তু শেষ বিচারের দিন সেই সম্পদের হিসাব সেই নেতাকেই দিতে হবে। তার বংশধররা এই সম্পদের হিসাব কখনোই দিবে না। কার জন্য দেশের সম্পদ চুরি করলেন? আর আমরা এই মিথ্যাবাদী চোর সন্ত্রাস চরিত্রহীন নেতার পক্ষে রাজদিন কাজ করি সামান্য কিছু টাকা পাওয়ার লোভে, কিংবা ভবিষ্যতে এরকম নেতা হওয়ার লোভে। দুনিয়ার লোভের কারণে আমরা পরকালের কথা একেবারেই ভুলে গেছি। আমরা যারা চাকরি করি সেখানেও দেখা যায় অনেক অনেক দুর্নীতি। যারা অফিসের বস তারাও তো নেতা, তারাই তো তার অধীনস্থ কর্মচারীদেরকে পরিচালিত করেন। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু সেটার হেফাজত সবাই করতে পারে না। আপনার আন্ডারে যারা কাজ করে দেখুন, একটু চিন্তা করে, যারা সৎভাবে কঠোর পরিশ্রম করে কাজ করে, তারা শুধুমাত্র চাটুকারিতা জানে না বলে বসদের সুনজরে কখনই আসে না, যার জন্য তার প্রমোশন কখনই হয় না, ইনক্রিমেন্টও হয় নামে মাত্র। আর যারা চাটুকার তাদেরকে আপনি প্রমোশন ও ভালো ইনক্রিমেন্ট সবই দিচ্ছেন হাত খোলে, কারণ আপনি নিজেও তেলবাজি খুব পছন্দ করেন। পরকালের কথা ভুলে এই 2 দিনের ক্ষণিকের পৃথিবীর জন্য যে অন্যায় কাজগুলো আপনি করলেন, যাকে ঠকালেন, তার হিসাব কিভাবে পরকালে মহান আল্লাহর কাছে দিবেন? একটি কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি অন্যায়ের সমর্থন করেছেন, তাহলে আপনিও সেই অপরাধী। আপনার এই অপরাধের জন্যই হয়তো আপনি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত পাবেন না, যার সাফায়াত ব্যতীত আপনি বেহেশতে যেতে পারবেন না। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে কাউকে ঠকালেন মানে আপনি নিজেকে ঠকালেন, আর এই ফলাফল আপনি পরকালে সুস্পষ্টভাবে দেখতে পাবেন। আর যারা তাদের নিকট প্রবেশ করবে না, তাদের বলতে ভণ্ড এবং খারাপ
নেতাদের নিকট। তাদের মিথ্যাকে সত্য বলবে না, তাদের জুলুমে সাহায্য করবে না। তারা আমার দলভুক্ত, আমিও তাদের দলে আছি। তারা হাউজে কাউসারে আমার নিকট পৌঁছবে। তিরমিজি, নাসাই, মিশকাত। এর ব্যাখ্যা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা ও জুলুমের সাথে জড়িত শাসক ও নেতৃত্ব থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন। তেমন শাসক নেতৃত্বের সাথে মিলিত হতে নিষেধ করেছেন। বিশেষত আলিমগণকে মিথ্যা ও জুলুমের পক্ষে ফাতোয়া দেওয়া নিষেধ। এদিকে ইঙ্গিত করে মহান আল্লাহর বাণী, তোমরা সীমা লঙ্ঘনকারী জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে অগ্নি তোমাদের স্পর্শ করবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জালিমের জুলুম কর্মে সন্তুষ্ট থেকে সে যদিও সেখানে অনুপস্থিত থাকে, তবুও উপস্থিত থাকার মতোই সেই অপরাধে বলে গণ্য হতে থাকবে। তিরমিজি, নাসাই, মিশকাত। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।